খাইতেছে বেলপুরি আদিয়ান কান্তা খাইতেছে চটপটি আর আমার জন্য চটপটি। আসসালামু আলাইকুম আদিয়ান, সালাম দাও। আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি না। তো আজকে হচ্ছে এখন হচ্ছে রাতের বেলায় ব্লগ শুরু করলাম, 8:30টার মতো বাজে গেছে। আর আমরা আজকে কোথায় গেছিলাম আদিয়ান? ঘুরতে। আদিয়ানে হচ্ছে 2 দিন ধরে হচ্ছে বায়না করতেছে আদিয়ান হচ্ছে ঘুরতে যাব, তারপর হচ্ছে রেস্টুরেন্টে যাব। সে হচ্ছে পিৎজা, তারপরে কি জানো বার্গার, পুডিং, এই 3টা খাবার খাইব। তো আজকে দুইটা খাবো, দুইটা। তো আমি হচ্ছে দুপুরবেলা আবার আমারও মনটা আমার একটা ভালো ছিল না। দুপুরবেলা হঠাৎ করে হচ্ছে বাড়ির কথা মনে পড়ছে, কারণ আমার মাঝে মধ্যেই দেখা যায় কি যখন বাড়ির কথা মনে পড়ে যে আমি বাড়িতে যাই না, বা আসে না এই সময়টা, অনেক সময় অনেক খাবার খাইতে মন চাইলো, মানে নিজের ভালো লাগে না রান্না করতে বা বানাইতে। হয়তো বা মা কাছে থাকলে হয়তো মার বলা যেত, মা তুমি এটা রান্না করে দাও, বা ভাবি বাড়িতে আছে। সব মিলে মানে কিছু কিছু কথা হচ্ছে আমার যখন মনে পড়ে, বিশেষ করে বাড়ির কথা যখন মনে পড়ে, তখন হচ্ছে আমি একাই শুয়ে শুয়ে কান্না করি। তো মাঝে মধ্যে আদিয়ার বাবা দেখলে হচ্ছে জিজ্ঞেস করে কি হয়েছে, বলতে চাই না, তারপরও জোর করে বলতে হয়, কি হয়েছে বলতে হইব। তো মাঝে মধ্যে বলি, আজকেও দেখে যে আমি শুয়ে কাঁদতাছি, তখন বলতেছি কি হয়েছে, পরে আমি বলছি এমনি আমার ভালো লাগে না। আর বলি নাই, দেখছে যে মন খারাপ, তো সে বলতেছে চলো ঘুরে আসি। আর যখনই দেখে যে একটু মন খারাপ বা ভালো লাগে না, তখনই সে সবসময় বলে যে চলো ঘুরে আসি, বা কোথাও যাইবা কিনা, বা কিছু খাইবা কিনা। তো আমি কোথাও যাই না, এমনিতে যতটুকু যাই নদীর পাড়ে আশেপাশে দিয়ে, কিন্তু কোথাও এমনিতে দূরে কোথাও যাই না। কিন্তু আজকে সে বলতেছে যে চলো একটু ঘুরে আসি। পরে আমি না করছি যে না, আমি এখন যাব না। অনেকবারই বলার পর আমি পরে বলছি যে তা আদিয়ানরে নিয়ে যান। আদিয়ান যেহেতু 2 দিন ধরে বলতেছে, আর আজকে আদিয়ানরে নিয়ে যাওয়ার কথা। আদিয়ানরে কালকে বলছে যে আজকে নিয়ে যাব। তো পরে বলতেছে না, তুমি না গেলে আর যাওয়া হইতেছে না। তো ভাবলাম যে একটু ঘুরে আসলে হয়তো ভালো লাগবে। তাছাড়া আদিয়ান যেহেতু 2 দিন যাবৎ বলতেছে, তাহলে যাই। তো যাইতে যাইতে হচ্ছে আসরাজানের অনেক পরে যাওয়া হয়েছে। আসলাম মাত্রই 5 মিনিট হইব, আইসা বোকরা খইলা ক্যামেরা নিয়ে বসলাম। আর আজকে এমন একটা জায়গায় গেছি, আমি ফার্স্ট টাইম গেছি, আর কখনো যাই নাই। আসলে মানুষ, এটা নতুন জায়গা না বলা যায়, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি যাই নাই, আমার জন্য আজকে নতুন। আদিয়ানের বাবাও যায় নাই। তো ওইখান থেকে ঘুরে তারপর হচ্ছে রেস্টুরেন্টে যাইয়া খাওয়া দাওয়া করে তারপরে আসলাম। তারপরে ছেলের আবদার সবগুলো পূরণ করতে পারি নাই, কারণ রেস্টুরেন্টে গেছি, ওখানে হচ্ছে বার্গার পাইছি, আর পিৎজার কথা বলছে, পিৎজা নাই, আরেকটা কি পুডিং, 2টা একটাও পাইনি। তো ভাবছি যে আবার আদিয়ানের বাবারে দিয়ে আদিয়ানরে দিয়ে পাঠাবো, কারণ আমি আর যেমন আমি মানে গাড়িতে বসে থাকতে থাকতে আমার একদম কোমর ব্যথা হয়ে গেছে, আর ভালো লাগে না কোথাও যাওয়ার সময়। ওই জায়গাটা যখন যে জায়গাটা গেছি, ওই জায়গাটা যদি আরও ধরেন 2 ঘন্টা আগে যাওয়া যেত, তাহলে অনেক ভালো লাগতো। আমরা যাইয়া হচ্ছে 5 মিনিটও বসতে পারি নাই, মাগরিব আজান দিয়ে দিছে। মাগরিব আজান দেওয়ার সাথে সাথে আবার ওখান থেকে আইসা পড়ছি, কারণ যেখানে আমরা মানে যার কাছ থেকে আমরা চটপটি খেয়েছি তার ওয়াইফ ছিল। পরে বলতেছে যে আপনি এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। তারপরে ভাবলাম যে তাহলে চলে যাই আমরা। আর সাথে করে হচ্ছে এই ওড়নাটা নিয়ে যাওয়া হয়েছে, কারণ এই ওড়নাটা হচ্ছে হুজুরও পরিয়া দিয়ে গেছিলো, আর অনেক ওড়না পরে গেছিলাম কালো। আদিয়ান বাবা দুধ নিয়ে আসো গা।
এটা নিয়ে যাও, এই জগ নিয়ে যাও। ও যাবো দুধে না এটা নিয়ে যাও, এটা তো শরবত গুলানো হয়েছে তো, এটা নিয়ে যাও। চলো রাডি আহো। তো হুজুর হচ্ছে পয়রা দিয়ে গেছে, ওদিন একটু সমস্যা হয়েছিল, এই জন্য বলছে যে এমনিতে তাবিজ দিচ্ছে, আর বলছে যে অন্যার সাথে রাখবো মাগরিব আজানের পরে থেকে। আর এই জন্য অন্যটা আমি সাথে করে নিয়ে গেছি ব্যাগে করে। তো তখন দেখছি মাগরিব আজান দিয়ে ফেলছে, তখন হচ্ছে আবার রেস্টুরেন্টে যাওয়ার পর খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে অন্যটা চেঞ্জ করে আবার পরে আসছি। তো যাই হোক ভালো লাগলো, আর হয়তো বা একটু আগে গেলে আরও বেশি ভালো লাগতো, কারণ জায়গাটা অনেক সুন্দর। পদ্মা সেতুর নিচে মোটামুটি অনেক মানুষই ছিল, আর আজকের আবহাওয়াটা যেহেতু অনেক সুন্দর, রোদ ছিল না, বাতাস ছিল অনেক। তো আর কথা না বাড়ে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। ও বাবা ও মা দিয়ান হচ্ছে খাইতেছে বেলপুরি। হাত দিয়ে খাও, এমনি খাইতে পারবো না বাবা। চামচটা পরে ঠোঁটাই দিয়ে দেন, এমনি চামিচটা বিজ্ঞাপন দিয়েছেন আর একটু দিয়ে দিয়ে দেখেন যে জায়গা দিন সমস্যা নেই। আচ্ছা দেন। আসলে বাড়ির কাছে এরকম সুন্দর একটা পরিবেশ আর জায়গা আছে, বৈশা গল্প করার মতো, কথা বলার মতো। আসলে এখানে কখনো আসা হয় না, আসি এই ব্রিজের মানে নিচ দিয়ে ঢাকা যায়, আসি এই করি সেই করি, কিন্তু এখানে আসা হয় না, এই প্রথম আর কি আসলাম। সত্যি একদম অসাধারণ একটা জায়গা। মানে নদীর আপনারা দেখতেছেন সারি সারি নৌকা বিরানো, তারপরে সারি সারি নৌকা যাইতেছে, আর এই হলো আমাদের সেই ঐতিহ্যবাহী পদ্মা সেতু। আর আমরা এখানে আসছি ঘোরার জন্য। ঘোরার জন্য বলতে কান্তাকে আসলে কখনো কোথায় নেওয়া হয় না, তো ভাবলাম কান্তার একটু নিয়ে যাই। আর এই দেখেন কান্তা রাদিয়ান কি খাইতেছে, বেলপুরি। আদিয়ান কান্তা খাইতেছে চটপটি, আর আমার জন্য চটপটি। কেতে তুমি কি খেতে? হ্যাঁ কেমন হয়েছে চটপটি? কিছু লাগে? টক পানি পানি? ও খাইয়ে লই না। তো আদিয়ানের বসা দেখেন উল্টা পাশে বইছে আর কি, ডালের দিকে পিছানো পাশা ঘুরে তারপর সামনে দিকে দিছে। আর বলতেছে যে এখানে মন চায় সারা রাত কাটাই দিই, এত ভাল লাগতেছে না আদিয়ান? অনেক ভাল লাগতেছে। হ্যাঁ নদীতে গোসল করতে মন চাইতেছে, তাতে গোসল আমরা করলাম বাড়িতে।
তুমি আজকে কোথায় করছো? নদীতে গোসল করো নাই? তোমার এখানে ভালো লাগে? এই পানি আঙ্গুর হে কার সমুদ্রে পানি লাগে বেশি। আচ্ছা, বাবা এটা এটা কি ফুল কয় জানো? কি কাশ ফুল। আমি জানি আগে থেকে জানি কাশ। তুমি আগে থেকে জানো? না বাবা কাশ না আরে না বাবা থ্যাংক ইউ। আদিয়ান আমার কাশ ফুল গিফট করছে। কি কালার যদি এমন একটা ফুল ওটা কি আসতেছে জানো? কি ওটা কি কয় জানো? স্পিরিট বোট। আমি জানি সবই জানি আমি থেকে জানি এটা স্পোর্ট আর এটা কয় স্পোর্ট কয় আর বুটো কয় দুটোই বাবা জি, তুমি কি জীবনেও দেখছো যে প্যান তখন মুছছে হ্যাঁ তুমি জীবনেও দেখছো যে প্যান তখন উড়ে না, জীবনও দেখিনি। আরে তুমি ফুল করে আমার কাছে সরি। এইসব ফুল নিজের প্রাণ বাঁচান দিকে এইভাবে রূপ ধারণ করে প্রাণ বাঁচার জন্য। প্রিয় ভাই বোনেরা, এটা হলো কি, এটা রেস্টুরেন্টের নাম পদ্মা ভ্যালি রিসোর্ট। পদ্মা ভ্যালি রিসোর্ট। এটা হলো গোলচক করে আর কি। তো আমরা এখানে আসছি অ্যাকচুয়ালি আদিয়ান পিজা আর বার্গার খাইবো এই কারণে। তো আনফর্চুনেটলি আসলে বার্গারে অর্ডার করা হলো, পিজ্জা পাওয়া যাবে? পিজাটা আসলে পাওয়া গেল না, পিজা অ্যাভেলেবেল নাই। তো কান্তা, এই যে কান্তা আদিয়ান আর আমরা আছি এখন আর একটা নুডলস এখানে। আমার যা পছন্দ শাক পুরা দিবা যা খেতে পারো। তো যাই হোক, এখন হলো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তো কিছু করার নাই, লেট করে আইছি। আমরা একটু দেখলাম না আমি শুনলাম নাকি মোবাইল দেখলাম যে কোনো হোটেলে সেই আদিয়ানের দিকে আসো। আদিয়ান হলে একটু ঘুরবো। না না, টাচ করো না, কোনো কিছু টাচ করো না। আমরা চাইতে মন চায় কোন দিকে যাইতে মন চাই? এর ভিতরে ওই দেখো তোমার মায় বইয়ে রয়েছে। এই যে কান্তা বসা উপরে, আমরা আছি নিচে। না 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 না, নো 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 নো, টাচ করো না বাবা, এগুলো টাচ করে না। এটি গাছেই সৌন্দর্য, বুঝছো? গাছই অনেক সুন্দর লাগে। গাছ অনেক সুন্দর কিন্তু কতটা চলো এটাও যাবে না না, আসো না, হয়েছে না, আসো। আমার
বাবা চলে এখান থেকে ছবি তুলো। ছবি তুলছি তো এখানটা নিচে এই যে কালার কোনো কিছু ছিল না। হ্যাঁ অনেক সুন্দর লাগে। ছিল না কোনোটা ছিল না দেখছো। আসো ওখানে একটা ছবি তুললা নিতে। তুমি যদি আমার দিকে এটা তো ওই যে মার থেকে যাইবো না তো। এটা উপরে চলো। যাও তুমি ছবি তুলি একটা। এই কাছে আসো এখানে আসো। হ্যাঁ গুড খারাপ। আদিয়ান তো অনেক সুন্দর। একটু নিচে আসো এখানে আসো বাস। আদিয়ান লাভ রিয়াক্ট দিতেছে। হ্যাঁ এইভাবে দেখো। আরে বাহ আচ্ছা ঠিক আছে হয়েছে। আসো 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 ওখানে যায় না। তো এই আদিয়ানের পছন্দের বার্গার খায়। আদিয়ান খুশি এখন? পিৎজাটা খাওয়াইতে পারলে ভালো হতো। পিৎজা তো পাইলাম না। পুডিং দেখাও। পুডিং বানাই দিবি না বাড়িতে?